নমস্কার বন্ধুরা, সুস্বাগতম আপনাদের ডিফেন্স এরে বাংলায়, যেখানে আমরা ভারত তথা বিশ্বের সমস্ত দেশের ডিফেন্স সম্পর্কিত কিছু লেটেস্ট খবর আপডেট করে থাকি। চলুন তবে দেখে নেওয়া যাক এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ ডিফেন্স সম্পর্কিত খবরগুলি। 91তম বায়ুসেনা দিবসে ভারতীয় বায়ুসেনার নতুন পতাকার উন্মোচন। বদলে গেল 7 দশকের পুরনো পতাকা। গত রবিবার 8ই অক্টোবর উত্তরপ্রদেশের প্রয়াগরাজে 91তম ভারতীয় বায়ুসেনা দিবস উদযাপনের সময় ভারতীয় বায়ুসেনার নতুন পতাকার উন্মোচন করলেন বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল ভি.আর. চৌধুরী। নতুন পতাকাটির উপরের ডান দিকে IAF প্রতীক রয়েছে। সোশ্যাল মিডিয়ায় নতুন পতাকা ও প্রতীকের ছবি প্রকাশ করে বায়ুসেনা বলেছে, IAF এর ইতিহাসের এটা একটা গুরুত্বপূর্ণ দিন। গত কয়েক বছরে ভারতের ঔপনিবেশিক অতীতকে ঝেড়ে ফেলার জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে মোদী সরকার। বায়ুসেনার পতাকা পরিবর্তন সেই ধারাবাহিকতারই অংশ। প্রসঙ্গত, প্রায় 1 বছর আগে পতাকা বদলেছিল ভারতীয় নৌবাহিনীও। এদিন বায়ুসেনার নতুন পতাকায় IAF এর প্রতীকও ব্যবহার করা হয়েছে। IAF এর প্রতীকে দেশের জাতীয় প্রতীক অশোক চিহ্ন রয়েছে। তার নিচে রয়েছে একটি ডানা ছড়ানো ঈগলের ছবি। ঈগলটিকে ঘিরে হালকা নীল রঙের একটি বলয়ে লেখা আছে ভারতীয় বায়ুসেনা। তার নিচে লেখা আছে বায়ুসেনার নীতিবাক্য নভ স্পর্শম দীপ্তম, অর্থাৎ সগৌরবে আকাশ ছোঁয়া। নতুন পতাকা উন্মোচনের পর এয়ার চিফ মার্শাল ভি.আর. চৌধুরী বলেন, আমরা জাতীয় বায়ুসেনার ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু করছি। যে পরিবর্তন আমরা দেখতে চাই, আসুন তার জন্য আমরা সবাই চেষ্টা করি। আসুন আমরা আমাদের বায়ুসেনা বাহিনীকে সাফল্যের আরও উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করি। সিকিমে আটক পর্যটকদের উদ্ধারে ত্রিশক্তি অভিযান ভারতীয় সেনার। তিস্তা নদীতে হরপা বাঁধ তছনছ করেছে সিকিমের বিস্তীর্ণ এলাকা। এমনকি ভারতীয় সেনার 23 জন জওয়ানও সেই ঘটনায় নিখোঁজ হয়েছিলেন। এছাড়াও বিদেশি নাগরিক সহ বহু পর্যটক আটকে পড়েছেন সিকিমে। আটকে পড়া পর্যটকদের উদ্ধার এবং সাহায্যের কাজে হাত বাড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। আটকে থাকা প্রায় 1700 পর্যটককে পরিষেবা দিচ্ছেন সেনা জওয়ানরা। পাশাপাশি তাদের উদ্ধার করে বাড়িতে ফেরানোর কাজও শুরু করা হয়েছে। গত সপ্তাহে হিমবাহ সৃষ্ট লেক ফেটে হরপা বাঁধ আসে তিস্তা নদীতে। এর জেরে সিকিমের বিস্তীর্ণ অংশে লণ্ডভণ্ড হয়েছে। লাচেন, লাচুং, থাঙ্গুর মতো এলাকায় আটকে রয়েছেন প্রচুর পর্যটক। তাদের উদ্ধারের জন্য ত্রিশক্তি অভিযান চালাচ্ছে সেনা জওয়ানরা। খাবার, ওষুধ ছাড়াও নিত্য প্রয়োজনীয় জিনিস আটকে থাকা পর্যটকদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। পাশাপাশি এয়ারলিফটের মাধ্যমে অনেক পর্যটককে উদ্ধার করাও সম্ভব হয়েছে। সিকিমে প্রাকৃতিক বিপর্যয়ে ভারতীয় সেনার 23 জন জওয়ান নিখোঁজ হয়েছিলেন। এর মধ্যে একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। 4 অক্টোবর 8 জন জওয়ানের দেহ উদ্ধার হয়েছে। বাকিদের খোঁজেও তল্লাশি চলছে। ওই ঘটনায় সেনার প্রচুর অস্ত্র ভেসে গিয়েছিল। সেগুলির একাংশ উদ্ধার করা সম্ভব হয়েছে, কিন্তু এখনও যারা আটকে আছেন তাদের উদ্ধারে কোনো খামতি রাখছে না সেনা। হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলে যুদ্ধবিমান রণতরী পাঠাচ্ছে আমেরিকা। গাজা স্ট্রিপ থেকে ইসরায়েলের উপর শনিবার অতর্কিতে হামলা চালায় প্যালেস্তাইনের হামাসা জঙ্গি গোষ্ঠী। লাগাতার রকেট বর্ষণ, জঙ্গিদের ছোড়াগুলিতে প্রচুর সাধারণ ইসরায়েলের মৃত্যু হয়েছে। হামাসের এই হামলার ঘটনায় বেশ কয়েকজন মার্কিন নাগরিকেরও মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আমেরিকা। তবে ঠিক কতজন আমেরিকার নাগরিকের মৃত্যু হয়েছে এবং মৃত নাগরিকদের পরিচয় প্রকাশ না করলেও এই মৃত্যুর খবর জানিয়েছে মার্কিন প্রশাসন। ভারত এবং পশ্চিমী দুনিয়ার অধিকাংশ দেশ ইসরায়েলের উপর হামাসের এই হামলার নিন্দা করেছে। এই হামলার পরই প্যালেস্তাইনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও রবিবার কথা বলেছেন নেতানিয়াহু। এই পরিস্থিতিতে ইসরায়েলকে যুদ্ধাস্ত্র সাহায্যের ঘোষণা করেছে পেন্টাগন। জানা গিয়েছে, জো বাইডেন নিজে ইসরায়েলের মার্কিন রণতরী এবং যুদ্ধবিমান মোতায়েনের নির্দেশ দিয়েছেন। পেন্টাগনের তরফে জানানো হয়েছে, USS জেরাল্ড আর ফোর্ড এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠানো হবে পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে। সেই এয়ারক্রাফট ক্যারিয়ারে থাকবে একাধিক যুদ্ধবিমান। F-35, F-15, F-16, F-10 এর মতো অত্যাধুনিক যুদ্ধবিমান ওই অঞ্চলে মোতায়েন করবে আমেরিকা। হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে,
হামাস জঙ্গিদের দমন করতে গাজায় ইসরায়েলের আক্রমণের পাশে থাকার বার্তা দিয়েছে আমেরিকা। প্রতিদিন 100রও বেশি সাইবার হামলার সম্মুখীন হয় ইসরো, জানালেন ইসরো প্রধান। বর্তমানে সাইবার হামলার কবলে সাধারণ মানুষ থেকে বিভিন্ন সরকারি সংস্থাও। সাইবার প্রতারকদের হানার কবল থেকে রেহাই পায় না ইসরো। প্রতিদিন শতাধিক সাইবার হামলার কবলে পড়তে হয় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থাকে। এমনই জানিয়েছেন খোদ ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ। কেরল পুলিশ ও তথ্য সুরক্ষা গবেষণা অ্যাসোসিয়েশনের তরফে কোচি শহরে দুদিনব্যাপী 16তম আন্তর্জাতিক সাইবার কনফারেন্স শুরু হয়েছে। সেই কনফারেন্সে সাইবার হামলা নিয়ে উদ্বেগের কথা জানালেন ইসরো প্রধান। তিনি বলেন, প্রতিদিন 100রও বেশি সাইবার হামলার মোকাবিলা করতে হয়। এই ধরনের হামলা প্রতিহত করার জন্য শক্তিশালী সাইবার নিরাপত্তা নেটওয়ার্কে সজ্জিত ইসরো। রকেট প্রযুক্তি, যেখানে আল্ট্রা মডার্ন সফটওয়্যার ও চিপ নির্ভর হার্ডওয়্যার ব্যবহার করা হয়, সেখানে সাইবার হামলার সম্ভাবনা বেশি থাকে বলেও জানিয়েছেন এস সোমনাথ। তাই সাইবার হামলা ঠেকাতে রকেটের ভিতর ব্যবহৃত হার্ডওয়্যার চিপের নিরাপত্তার উপর বিশেষ নজর দেওয়া হয় এবং সর্বক্ষণ নানান পরীক্ষা নিরীক্ষা করা হয় বলেও তিনি জানিয়েছেন। উন্নত প্রযুক্তি একই সঙ্গে আশীর্বাদ ও হুমকি বলেও জানান ইসরো প্রধান। তাই সাইবার অপরাধীদের চ্যালেঞ্জের মোকাবিলা করতে শেষ পর্যন্ত অনেক গবেষণা ও কঠোর পরিশ্রম করতে হয় বলেও জানান তিনি। বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর হ্যাঁ, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। ধন্যবাদ।